খুলনা পাইকগাছার ৪ নং দেলুটি ইউনিয়নের সৈয়দখালীতে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে ২৮ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টা ৩৫ মিনিটে মোহাম্মদ আব্দুল মজিদ সানা ও তার স্ত্রী হাসিনা বেগম দম্পতির উপর মৃত মোহাম্মদ রাজ্জাক মোল্লার ছেলে মোহাম্মদ আলম মোল্লার নেতৃত্বে অতর্কিত সন্ত্রাসী হামলাসহ ঘরবাড়ি ভাঙচুর ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে। এ সময় তার সহযোগী হিসেবে সঙ্গে ছিল মোহাম্মদ পীর আলী শেখের ছেলে মোহাম্মদ রাসেল শেখ, মোহাম্মদ পীর আলী শেখের স্ত্রী সায়রা বেগম। মোহাম্মদ আব্দুল মজিদ সানার ছেলে মোহাম্মদ মনিরুল ইসলাম সানা জানান, তিনি হামলার খবর পেয়ে জাতীয় পুলিশ সেবা 999-এ ফোন দিয়ে বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরে স্থানীয় বিগড়দানা ক্যাম্পের পুলিশের সহযোগিতায় তার বাবা মাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, পিতা আব্দুল মজিদ সানা, গ্রাম সৈয়দখালী, ৪ নং দেলুটি ইউনিয়ন, থানা পাইকগাছা, জেলা খুলনা। প্রিয় এলাকাবাসী, আপনারা কম বেশি অবশ্যই অবগত আছেন, 28/11/2024 তারিখ রোজ বৃহস্পতিবার আমার পরিবারের উপরে সন্ত্রাসী কার্যকলাপ চালানো হয়। আমাদের গ্রামের রাসেল শেখ, পিতা পীর আলী শেখ, পিতা মৃত দাউদ আলী শেখ, সায়রা বেগম, স্বামী পীর আলী শেখ ও একই গ্রামের বাসিন্দা আলম মোল্লা, পিতা মৃত রাজ্জাক মোল্লা, এই 4 জন লোক 28 তারিখে আমার পরিবারের উপরে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। 28 তারিখ সকাল 7টা 30-এ আমার বোন আমাকে ফোন দেয়। আমি ব্যবসায়িক কাজে ঢাকাতে থাকি। আমাকে ফোন দিয়ে বলে যে আমার আব্বু আম্মুকে বেধড়ভাবে মারধর করছে। তখন আমি উপায় না পেয়ে আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে পাইকগাছা থানা পুলিশের সহায়তায়, স্থানীয় বিঘটনা ক্যাম্পের আসি সাহেবের সহায়তায় তাদেরকে উদ্ধার করি। উদ্ধার করার পরে আমি আমার পরিবারের অন্যান্য লোকজন দ্বারা, অন্যান্য সদস্যের মাধ্যমে খুলনা 250 বেডের চিকিৎসা প্রদানের জন্য পাঠাই। আমি স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, এমনকি এলাকাবাসী, বিভিন্ন সাংবাদিক ভাই, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবার কাছে আমার হাত জোর করে আকুল আবেদন যে আপনারা এই বিষয়টি একটু দেখেন যে একটা পরিবার কেন বারবার এরকমভাবে হামলার শিকার হবে। আমরা নিরীহ মানুষ হিসেবে কেন আমাদের বারবার এরকমভাবে নির্যাতন করা হচ্ছে। সবার কাছে আমি এটার সঠিক বিচার চাচ্ছি। ধন্যবাদ। একদিন সকালে পীর আলী, রাসেল, আলম মোল্লার নেতৃত্বে তারা কিছু লোকজন নিয়ে এসে আমাদের ঘরের থেকে বের করে নিয়ে আমার স্বামীরই মারপিট করে। তারপরে আমি আমার স্বামীরই ঠেকাতে গেলি, আমারে তারা মারপিট করে। তারপরে তারা আছে রাস্তার পরে শোয়ায়ে আছে রাসেল, ফিরো, সায়রা, এরা আমার অবৈধভাবে মারপিট করে এবং আমি ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাই।